বাংলাদেশ যদি একজন মানুষ স্মার্টফোন নিয়ে স্ক্রল করতে থাকে বা YouTube বা Facebook এ বলেন, তার সামনে যদি খুব ফানি এবং শর্ট টাইপের ভিডিও আসে তারা খুব পরিমাণ দেখে। বাট আপনি লং টাইমে বা শিক্ষণীয় বা আমার মতো ভ্রমণপ্রিয় বা ভ্রমণ টাইপের ভিডিও হলো খুব বেশি সংখ্যক লোকে দেখেন। এটা খুব পার্সেন্টেজ খুবই হয়তো 4% বা 5% শতকরা। এর মধ্যেও যারা ভালো কনটেন্ট ক্রিয়েটর বা ভালো ভিডিও বানিয়ে থাকেন, তাদের ভিডিওগুলো সাধারণত মানুষ খুব বেশি পরিমাণ দেখে থাকেন। বাট আমাদের মতো ছোট কনটেন্ট ক্রিয়েটর বা ভালো কিছু বানাতে পারি না। আমাদের ভিডিওগুলো খুব কম পরিমাণ দেখে থাকেন। এইজন্য হয়তো ভিউ নাই। তবে আপনাদের সার্বিকভাবে এগিয়ে আসতে হবে। আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি বা দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট, রিঅ্যাকশন করেন, তাহলে খুব বেশি সংখ্যক লোকজনের কাছে পৌঁছে যাবে। আপনাদের জানিয়ে রাখি, প্রচন্ড গরম। এই মুহূর্তে বাংলাদেশে ৪০ ডিগ্রি উপরে তাপমাত্রা, কোথাও ৪২, ৪৩, ৪৪, ৪৫ হচ্ছে। খুব বেশি পরিমাণ জল পান করুন। সেটা কিন্তু ফ্রিজের জল না। ফ্রিজের জল খুবই মারাত্মক এবং খুব ক্ষতিকর। তো ফ্রিজের জল এভয়েড করুন। এক্ষেত্রে আমি বলব যে, আমি যেমন বোতলে সবসময় সাধারণ নরমাল যে জল আরকি সেটাই পান করে থাকি। এতে খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ও রাব্বি হোসেন কমেন্ট করেছেন, আপনার প্রিয় জায়গা হচ্ছে ভাসু বিহার। অ্যাকচুয়ালি ভাই ভাসু বিহার অনেক সুন্দর জায়গা, ঠিকই আছে। কিন্তু একটি জায়গায় যত প্রিয়ই হোক, বারবার কিন্তু সেখানে যাওয়া যায় না বা সেখানকার এটা বারবার ধরে রাখা যায় না। আমি যদি আপনাদেরকে বলি যে বাংলাদেশের সবচেয়ে ভ্রমণের প্রিয় জায়গা হচ্ছে কক্সেসবাজার। সে কক্সবাজারে কিন্তু আপনি প্রতিদিন যদি সেখানে যান, আপনার কিন্তু ভালো লাগবে না। বা সবসময় যারা বাড়ি কক্সবাজার বা কক্সবাজার বিজনেস করে বা চাকরি করেন, তাদের কিন্তু খুব বেশি ভালো লাগার কথা না। তো অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছিলেন। তারা অনেকেই চলে গেলেন। হয়তোবা আমার আলোচনা ভালো লাগে নাই। আ সে কারণে চলে যাচ্ছেন। পাশাপাশি আমি আপনাদের একান্ত কমেন্ট কামনা করছি যে আপনারা ভ্রমণের প্রিয় জায়গা কোথায় বা কোন অঞ্চলগুলো বেশি ভ্রমণ করলে আপনাদের ভালো লাগবে। লাস্ট আপনারা আমার প্লে লিস্টে গিয়ে দেখবেন। আ ট্যুর, কক্সবাজার ট্যুর বা এই জাতীয় একটা প্লে লিস্ট রয়েছে। আ যেটা অনেকগুলো ভ্রমণ বিষয়ক, বিশেষ করে কক্সবাজারের ভিডিওগুলো দিচ্ছি। গতকালকেও একটা দিয়েছি। আগামী দিনগুলোতেও আরো দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি বিশেষ করে যমুনা নদী এবং পদ্মা নদী কেন্দ্রিক যে মানুষের জীবন কাহিনী বা চর অঞ্চলের মানুষের যে দুঃখে কষ্টের কাহিনীগুলো, এগুলোই খুব বেশি পরিমাণ তুলে ধরার চেষ্টা করি। তবে আপনারা পরামর্শ দিলে আরো ভিন্ন কিছু বা ব্যতিক্রমধর্মী কিছু তুলে ধরার চেষ্টা করব। প্রচন্ড গরমে হাসফাস। তবে আজকে আপনাদের একটা মানে খুশির সংবাদ শোনাই। সেটা হচ্ছে আমি আজকে টানা পুরোটা সময় ছুটির দিন হওয়ার কারণে বাসার বাইরে যাই নাই। আ অনেক রাতে ঘুমাইছিলাম গতকাল আ একটা UEFA চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের খেলা দেখে। আ ঘুমাইছি অনেক রাত প্রায় ৪ টার দিকে। সকাল মেবি ১১ টায় উঠছি। তারপর থেকে বাসাতেই ছিলাম, কোথাও যাই নাই। সারাদিন মানে বিদ্যুৎ যায় নাই। খুবই ভালো লাগছে। তো ১১ টার দিকে একবার গিয়েছিল, সেটাও ৪০ থেকে ৪৫ মিনিট ছিল। এরপর থেকে বিদ্যুৎ যায় নাই। খুবই ভালো লাগছে আরকি। এরকম যদি নিয়মিত হতে থাকে। যদিও আজকে বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য কারখানা অধিকাংশ মানুষের বন্ধ ছিল। হয়তোবা এই কারণে যায়নি। বাট অন্য দিন যাচ্ছে। কিন্তু আপনার এলাকার লোডশেডিং এর খবর কি এটা জানিয়ে দেবেন। কারণ লোডশেডিং এর কারণে আমি নিয়মিত আসলে ভালোভাবে আপনাদের সামনে ভিডিও এডিট করতে পারছি না বা দিতে পারছি না। এইটা একটা সমস্যা ফেস করতেছি বারবার। আ আপনারা হয়তো যথাসময়ে দিতে পারছি না। একটা কাজ শুরু করলে সে সময় দেখা যায় যে ঠাস করে বিদ্যুৎ চলে যায়। যাই হোক, অনেকেই আছেন, একটু অনুগ্রহপূর্বক লাইক, কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় থেকে দেখছিলেন। আর আমি আপনাদের একটা জিজ্ঞাসাও করেছি যে ভ্রমণে আপনার প্রিয় জায়গা কোথায়? প্লিজ অনুগ্রহপূর্বক আ আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর কেউ যদি চান যে আমাদের সঙ্গে কথা বলতে পারেন সরাসরি, সেক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে এখানে। আপনারা জানেন কিনা Facebook এর পাশাপাশি YouTube এ কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়ে কথা বলা যায়। অনেকের ধারণা শুধু এটা Facebook এই যায়। কিন্তু YouTube এও সম্ভব। এক্ষেত্রে আপনারা চাইলে কেউ এসে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন। এবং লাইভ চ্যাট অপশনের চালু করা হয়েছে। এটাও আপনারা চ্যাটিং এও